নমস্কার, এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা। জয় বাংলা। আমি প্রথমেই জেলা নেতৃত্ব সহ যার সমর্থনে আজকে আমাদের এই কর্মসূচি, আমার পূর্ববর্তী বক্তা শত্রুঘ্ন সিনহা সহ জেলা নেতৃত্ব যারা উপস্থিত রয়েছেন আমার সাথে, নরেন্দ্র থেকে শুরু করে মলয় ঘটক, তাপসদা রয়েছে, হরেরাম সিং রয়েছে, বিধান উপাধ্যায় রয়েছে, দাসু দাস সহ আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আজকে পায়ে পা মিলিয়েছেন এই বর্ণাঢ্য শোভাযাত্রায়, আমাদের এই মিছিলে কর্মসূচিতে। আজ থেকে ঠিক 2 বছর আগে আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচন যখন হয়েছিল, আমি তখন এই রূপ থেকেই রোড শো করে মানুষের কাছে আশীর্বাদ সমর্থন চেয়েছিলাম এবং বলেছিলাম আমাদের প্রার্থীকে আপনারা জেতান। দীর্ঘ 8 বছর আপনারা বিজেপিকে সুযোগ দিয়েছেন, কিন্তু বিজেপি বাংলা সহ আসানসোলের মানুষকে নিপীড়ন, বঞ্চনা, লাঞ্ছনা ছাড়া কিছু দেয়নি। আপনারা আসানসোলে জোড়াফুল ফুটিয়ে 2022 সালের এপ্রিল মাসে আমাদের প্রার্থী শত্রুঘ্ন সিনহাকে জিতিয়েছিলেন। 2 বছরে আমরা নতুন করে যে উন্নয়নের কর্মযজ্ঞ এই আসানসোলের মাটিতে শুরু করেছি, সেই উন্নয়নের কর্মযজ্ঞকে বাধাপ্রাপ্ত, বিঘ্নিত এবং থমকে দেওয়ার জন্য বিজেপি আবার উঠে পড়ে লেগেছে। যাকে প্রার্থী করেছে 5 বছর আগে বর্ধমান দুর্গাপুরের প্রার্থী হয়েছিল, তার 5 বছর আগে দার্জিলিং এর প্রার্থী হয়েছিল। আমি আসানসোলের মায়েদের, ভাইদের জিজ্ঞেস করতে চাই, আপনাদের এখানে যাকে প্রার্থী করেছে এস আলুওয়ালিয়া, তিনি নিজে একজন শিখ সমাজের প্রতিনিধি। এই বিজেপির নেতারা বাঙালিকে দেখলে রোহিঙ্গা বলে, সংখ্যালঘু মুসলিমকে দেখলে পাকিস্তানি বলে, আর শিখেদের দেখলে খালিস্তানি বলে। এই বিজেপিকে আসানসোলের মায়েরা, ভাইয়েরা ভোট দেবে? ভোট দেবে? আপনারা বলুন, যারা বাংলায় লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে। আপনি পরশুদিন শুনেছেন বিজেপির বিরোধী দলনেতা কি ভাষায় মহিলাদের আক্রমণ করেছে? আমি মুখে আনতে পারবো না, আপনারা শুনবেন? আমি মুখে আনতে পারবো না, আপনারা শুনতে চাইলে আমি শোনাতে পারি। মহিলাদের প্রতি কি ভাষা ব্যবহার করেছে আপনারা শুনুন। সন্দেশখালি নিয়ে একটা সভা হচ্ছিল, সেখানে কয়েকজন মহিলা, কয়েকজন মায়েরা স্লোগান দিচ্ছিল যে সন্দেশখালি মহিলাদের অপমান মানছি না, মানব না। তার প্রতি উত্তরে বিরোধী দলনেতা কি বলেছে শুনুন। শুনছেন? ইনি মোদিজির মঞ্চে আলোকিত করে বসে থাকেন, ইনি মোদিজির মঞ্চে, মোদিজির পাশে বসে থেকে ভাষণ দেয়, বাংলা থেকে নাকি তৃণমূলকে উৎখাত করবে। অমিত শাহ এসে ভাষণ দিয়েছে, বাংলা থেকে তৃণমূলকে উৎখাত করবে। আমি আলুওয়ালিয়াজিকে বলবো যে বিজেপিকে বাংলার মানুষ যেভাবে 2021-এ উৎখাত করেছিল, আসানসোলে 2022-এ উৎখাত করেছিল, বিজেপির 7 বার জন্ম নিতে হবে আবার আসানসোলে, নিজেদের জায়গা তৈরি করতে গেলে মানুষের হৃদয়ে 7 बार जन्म नीते হবে। एक बार अगर आसानसोल ने किसी को उखाड़ के फेंक दिया, नकार दिया, तो 7 बार जन्म लेना पड़ेगा दोबारा आसानसोल के दिल में जगह बनाने के लिए। हम लोगों के बीच में रहते हैं, लोगों के लिए काम करता है, आखिरी बूंद तक खून जब तक शरीर में है, आखिरी बूंद तक लोगों के लिए काम करेंगे। हम सर झुकाएंगे
तो लोकतंत्र में लोगों के आगे झुकाएंगे, दिल्ली के दरिंदों के आगे नहीं। আমি সবাইকে বলবো আপনারা ঐক্যবদ্ধ থাকুন। একটা খালি ছোট্ট শের বলে শেষ করব, আপনাদের সবাইকে বাড়ি ফিরতে হবে, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। अंधेरा बहुत है, सूरज निकलना चाहिए। अंधेरा बहुत है, सूरज निकलना चाहिए। अब कुछ भी हो, मौसम बदलना चाहिए। अंधेरा बहुत है, सूरज निकलना चाहिए। अब कुछ भी हो, मौसम बदलना चाहिए। जो एक भाई को एक भाई से लड़ाए और हमारे बीच दरार पैदा करे, उन बांग्ला विरोधियों का विसर्जन और जनाजा 4 तारीख को निकलना चाहिए। আমি এটুকু বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে, আমার আপনার সবার প্রার্থী, আসানসোলের প্রার্থী, মামাটি মানুষের প্রার্থী, বাংলার প্রার্থী শত্রুঘ্ন সিনহাকে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে 3 নম্বর বোতাম, তো 3 নম্বর বোতাম টিপে ভোট দিয়ে বিপুল 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 ভোটে জয়যুক্ত করুন। 1 2 3 বিজেপিকে বিদায় দিন। 1 2 3 বাংলা বিরোধীদের বিদায় দিন। 1 2 3 স্বৈরাচারীদের বিদায় দিন। 1 2 3 অত্যাচারীদের ছেটিয়ে বিদায় দিন। 1 2 3 তৃণমূলকে জিতিয়ে দিন। 1 2 3 আসানসোল জবাব দিন। এক ঘাট আমরা দিয়েছি, আগামী দিনও দেব। যত দিন যাবে উন্নয়নের গতি তত বাড়বে। আপনারা খালি সাথে থাকুন, লড়াইটা আমরা লড়ে আমরা বুঝে দেবো বাকিটা। আপনারা সাথে আছেন তো? মায়েরা উলুধ্বনি দিচ্ছে, শঙ্খধ্বনি দিয়ে বরণ করেছে, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। খালি আপনাদের ভালোবাসাটা পেলে বাকি সব বুঝে নেব। কত ধানে কত চাল। আমি বিজেপিকে যেভাবে, বিজেপি যে ভাষায় বোঝে সে ভাষায় আমি জবাব দিতে জানি। এরা ভেবেছিল ইডি সিবিআই লাগিয়ে ধমকে চমকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাড়িতে ঢুকিয়ে দেবো। আরে তৃণমূল বিশুদ্ধ লোহা, যত মারবে তত শক্তিশালী হয়। মারবে যত, কাটবে যত, ফুটবে তত ফুল। রক্ত দিয়ে লিখে যাব আমরা তৃণমূল। এটা জোড়া ফুলের দল, এটা ঘাস ফুলের দল। আরে ঘাস যত কাটবে ঘাস তত বাড়বে, ঘাস কেটে শেষ করা যায় না। আমি সকলকে আরেকবার ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রণাম জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা।